একটা ছেলে যার নিজের শরীরের কোনো গন্ধ ছিল না, কিন্তু তার নাক ছিল পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র। সে এমন এক পারফিউম বানিয়েছিল যা একবার গন্ধ নিলে মানুষ ভালোবাসায় পাগল হয়ে যেত। কিন্তু এই পারফিউম বানাতে তাকে হত্যা করতে হয়েছিল 13 জন নিষ্পাপ তরুণীকে। কিন্তু কেন? কি এমন গন্ধ ছিল সেই মেয়েদের শরীরে? শেষটা এতই অদ্ভুত, আপনি চোখ সরাতে পারবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে জেন নামের একটা সিরিয়াল কিলারকে দেখানো হয়। সে অনেক বড় একটা জেলে বন্দী। তখন এখানে কিছু জেলার এসে জেনকে বাহিরে পাবলিকের সামনে নিয়ে যায়। সবাই জেনকে দেখে গালাগালি করতে শুরু করে, কারণ সবাই ওকে ঘৃণা করে। তখন জেলার সবার সামনে ঘোষণা দেয় 2 দিন পর জেনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা শুনে ওইখানের সবাই অনেক খুশি হয়ে যায়। আর এইখান থেকে কাহিনী চলে যায় অতীতে, যেখানে মাছের বাজারে একটা মাছ বিক্রেতা মহিলাকে দেখানো হয়। সে ওইখানে একটা বাচ্চার জন্ম দেয়। তার মনে হয় বাচ্চাটি বেঁচে নেই, তাই সে ওই বাচ্চাটিকে ওইখানে রেখে চলে যাওয়ার চেষ্টা করে। তারপর হঠাৎ করে বাচ্চাটি কাঁদতে শুরু করে, আর ওইখানকার সবাই বাচ্চাটিকে দেখে ফেলে। আর যে এই বাচ্চাটিকে জন্ম দিয়েছে তাকে তারা উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তারপর ওই মহিলাকে গ্রেফতার করে নেওয়া হয়, আর তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়, কারণ তাদের মনে হচ্ছিল মহিলাটা ইচ্ছে করে তার বাচ্চাকে ওইখানে রেখে যাচ্ছে। এই মহিলাটা মাছের বাজারে যে বাচ্চাটিকে জন্ম দিয়েছিল, ওই বাচ্চাটি বর্তমানের জেলে থাকা সিরিয়াল কিলার, যার নাম জেইন। ওই মহিলাটাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দুনিয়াতে জেইনের কেউ ছিল না, তাই তাকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। ওইখানের অবস্থা এতটাও ভালো ছিল না, তাই ওইখানকার ছেলেরা জেনকে মারার চেষ্টা করে, কারণ তারা ভাবতে শুরু করে জেন বড় হলে তাদের একটা জায়গা দখল করে নিতে পারে। তখন হঠাৎ ওইখানে একটা মহিলা আসে, যে এই অনাথ আশ্রমটি চালায়। সে জেনকে বাঁচিয়ে নেয় আর সবাইকে এই কাজের জন্য শাস্তি দেয়। আস্তে আস্তে অনেক সময় কেটে যায়। তখন জেনের বয়স 5 বছর হয়ে যায়। জেন 5 বছর বয়স হওয়ার পরেও একটা শব্দ উচ্চারণ করেনি, কিন্তু তার কাছে একটা সুপার হিউম্যানের মতো শক্তি ছিল। তার ঘ্রাণ শক্তি অনেক তীক্ষ্ণ ছিল। জেন যে কোনো জিনিসের ঘ্রাণ শুকেই বলে দিতে পারত এটা কি। এইরকম ভাবেই সে তার সময়গুলোকে অনাথাশ্রমে পার করত। তারপর দেখায় সে 13 বছরের হয়ে গেছে। তার বয়স যখন 13 বছর হয়, তখন অনাথাশ্রমের মহিলাটি চিন্তা করে তাকে বিক্রি করে দিবে। তাই সে তাকে একটা পশুর চামড়া বিক্রেতার কাছে বিক্রি করে দেয়। আর যখনই অনাথ আশ্রমের মালিক জেনকে বিক্রি করে দেয়, তখন কিছু ছিনতাইকারী তাকে হত্যা করে টাকা পয়সা নিয়ে যায়। আসলে জেনের মধ্যে আরেকটা অলৌকিক শক্তি আছে। যখনই কেউ নিজের কাছ থেকে তাকে দূরে সরিয়ে দেয়, তখনই তার মৃত্যু হয়ে যায়, যেভাবে ছোটবেলায় তার মায়ের হয়েছিল। আর এখন ওই মহিলার, যার অনাথ আশ্রম ছিল, ওই চামড়া বিক্রেতা জেনকে তার সাথে নিয়ে যায় আর তাকে দিয়ে অনেক কাজ করায়। একদিন জেনকে চামড়া বিক্রেতা প্রথমবারের মতো প্যারিসের একটা বাজারে নিয়ে যায়, যেখানে জেনের নাকে একটা সুগন্ধ আসে। জেন ওই সুগন্ধকে অনুসরণ করে একটা পারফিউমের শোরুমে পৌঁছে যায়। এখানে সবাই পারফিউম দেখছিল আর চেক করছিল। এইসব সুগন্ধ তার অনেক ভালো লেগে যায়। তখন জেনের নাকে অন্য একটা সুগন্ধ আসে। যখন জেন ওই সুগন্ধকে অনুসরণ করে, তখন সে একটা ফল বিক্রেতা মেয়ের কাছে চলে আসে আর দেখে সে যেই সুগন্ধ পাচ্ছিল ওইটা ওই মেয়ের শরীর থেকে আসছিল। সে ওই মেয়েটির কাছে যায়, আর মেয়েটি মনে করে জেন অনেক ক্ষুধার্ত, তাই তাকে কিছু ফল দেয়। কিন্তু জেন তার হাতে ধরে তার সারা শরীরে নাক লাগিয়ে ঘ্রাণ নিতে থাকে, যে কারণে ওই মেয়েটি ভয় পেয়ে যায়। তাই সে ওইখান থেকে পালিয়ে যায়। কিন্তু জেন তার নাকের ক্ষমতা দিয়ে ওই মেয়েটিকে আরেকবার খুঁজে বের করে। তখন মেয়েটি জেনকে দেখে ফেলে এবং ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। মেয়েটির চিল্লানোর কারণে জেন তার মুখে চাপ দিয়ে ধরে রাখে, যাতে তার চিল্লানোর কারণে কেউ দেখে না ফেলে। তারপর মানুষজন ওইখান থেকে চলে গেলে জেন মেয়েটির মুখ ছেড়ে দেয় আর দেখে মেয়েটির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এতে জেন ভয় পেয়ে যায়, কারণ সে মেয়েটিকে মারতে চায়নি। মেয়েটি মরে যাওয়ার পর তার শরীরে সুগন্ধও শেষ হয়ে যায়। তারপর জেন ওই শহরেই কারো কাছে চামড়া ডেলিভারি দেওয়ার জন্য যায়। গিয়ে দেখে ওইটা একটা পারফিউমের শোরুম। আসলে সে যে শোরুমে গিয়েছিল, ওই শোরুমের মালিকের আগে অনেক সুনাম ছিল, কিন্তু আশেপাশে অনেক পারফিউমের শোরুম হওয়ার কারণে তার ব্যবসা ডাউন হয়ে যায়। জেন যখন ওইখানে আসে, সে দেখতে পায় এইখানে অনেক প্রকারের পারফিউম আছে। এই পারফিউমের সুগন্ধে তার মন মুগ্ধ হয়ে যায়। আর এইখানে দোকানের মালিককে পারফিউমের সুগন্ধের সম্পর্কে বলতে শুরু করে, আর তার জন্য আলাদা আলাদা কিছু পারফিউম মিশ্রণ করে আলাদা ফ্লেভারের পারফিউম তৈরি করে। এই নতুন ফ্লেভারের পারফিউমের সুগন্ধ এতটাই ভালো ছিল যে শোরুমের মালিক এতে মনোমুগ্ধ হয়ে যায়, আর জেন তার জন্য স্পেশাল একটা পারফিউম তৈরি করে। এই স্পেশাল পারফিউমের সুগন্ধে দোকানের মালিকের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। এখন ওই দোকানের মালিক সিদ্ধান্ত নেয় সে জেনকে কিনে নেবে, যেন জেন নতুন নতুন ফ্লেভারের পারফিউম তৈরি করতে পারে আর তার ব্যবসা যাতে আগের পর্যায়ে চলে আসে।
তারপর সে জেনকে ওই চামড়া বিক্রেতার কাছ থেকে কিনে নেয়। যখন চামড়া বিক্রেতার কাছ থেকে জেনকে পারফিউম বিক্রেতা কিনে নেয় তখন আমরা দেখি চামড়া বিক্রেতার মৃত্যু হয়ে যায় ঠিক আগের মতো। এখন জেন পারফিউম বিক্রেতার কাছে কাজ করে। সে জেনকে পারফিউম কিভাবে তৈরি করতে হয় তা শেখায়। আর এটাও বলে দুনিয়াতে আলাদা আলাদা স্পেশাল 12 রকমের পারফিউম আছে, কিন্তু 13 নাম্বার পারফিউম এখনো দুনিয়ার কেউ তৈরি করতে পারেনি। আর 13 নাম্বার পারফিউমটা বানাতে পারলে এটা দুনিয়ার সবচেয়ে ভালো পারফিউম হবে। এই কথা শুনে জেন বলে, এই 13 নাম্বার পারফিউমটা আমি অবশ্যই বানাবো। জেনের কারণে পারফিউম বিক্রেতা আবার পুরো প্যারিসে ফেমাস হয়ে যায়। আর এই কারণে সে অনেক খুশি হয়ে যায়। সে জেনকে পারফিউম বানানোর সব পদ্ধতি শিখিয়ে দেয়। কিন্তু জেন তার এসব পদ্ধতিতে সন্তুষ্ট হয় না, কারণ সে মনে করে এই পদ্ধতিগুলোতে কিছু না কিছু কমতি রয়েছে, যে কারণে ওই 13 নাম্বার পারফিউম তৈরি করতে পারছে না। এইসব চিন্তা ভাবনা করে সে অনেক উদাস হয়ে যায়। এতে করে সে অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতার কারণে পারফিউম বিক্রেতা অনেক কষ্ট পায়, কারণ তার কিছু হয়ে গেলে তার ব্যবসার অনেক লোকসান হবে। তাই পারফিউম বিক্রেতা তাকে বলে, তুমি যদি ওই 13 নাম্বার পারফিউম বানানো শিখতে চাও তাহলে তোমাকে গ্রাস শহরে যেতে হবে, যা ফ্রান্সে অবস্থিত। কিন্তু যাওয়ার আগে ওই পারফিউম বিক্রেতা তার কাছ থেকে 100 রকমের আলাদা আলাদা পারফিউম তৈরি করার পদ্ধতি শিখে নেয়, যার বদলে সে জেনকে গ্রাস শহরে যাওয়ার সকল কাগজপত্র তৈরি করে দেয়। তারপর জেন গ্রাস শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তার যাওয়ার পরে পারফিউম বিক্রেতার বাড়ি ভেঙে তার মৃত্যু হয়ে যায়। এবার আমরা দেখি জেন গ্রাস শহরে যাওয়ার রাস্তায়। তখন জেন দুদিকে দুইটি রাস্তা দেখতে পায়। একটা রাস্তা গ্রামের ভেতর দিয়ে চলে যায় আর অন্য রাস্তাটি পাহাড় ও জঙ্গলের মধ্য দিয়ে যায়। সে পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাস্তাটি বেছে নেয়, কারণ জেন সিদ্ধান্ত নেয় সে আর লোকালয়ের মধ্যে থাকবে না, সে সমাজ থেকে আলাদা হয়ে একাই থাকবে। তাই সে পাহাড় আর জঙ্গলের মধ্যে থাকতে শুরু করে। পরের কয়েকদিন সে একটা পাহাড়ের গুহায় থাকে। একদিন রাতে তার স্বপ্নে ওই ফল বিক্রেতা মেয়েটিকে দেখে। স্বপ্নে ওই মেয়েটির সুগন্ধে সে মনোমুগ্ধ হয়ে যায়। তারপর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে তার আশেপাশে কাউকে দেখতে পায় না। তারপর সে তার নিজের শরীর থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীরে কোনো ঘ্রাণ ছিল না। তাই সে মনে করে অন্যদের শরীরে ঘ্রাণ তাকে ডিস্টার্ব করে। এই কারণে সিদ্ধান্ত নেয় সে পুনরায় গ্রাস শহরে যাবে। সে আরেকবার গ্রাস শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় সে হঠাৎ করে ওই ফল বিক্রেতা মেয়ের শরীরের ঘ্রাণের মতো একটা ঘ্রাণ পায়। সে দেখে ওই সুগন্ধটা একটা ঘোড়ার গাড়ি থেকে আসছে। আসলে এই ঘোড়ার গাড়িতে একটা মেয়ে ছিল, আর এই ঘ্রাণটা ওই মেয়ের কাছ থেকে আসছে। তারপর পেছনে পেছনে যেতে থাকে। যেতে যেতে সে মেয়েটির বাড়িতে চলে আসে। আর এই বাড়িটি ছিল গ্রাস শহরের একটি বড় বাড়ি। এটা অ্যান্টনি নামের একটা লোকের বাড়ি ছিল, আর অ্যান্টনি অনেক বড় লোক ছিল। ঘোড়ার গাড়িতে যে মেয়েটি ছিল সে অ্যান্টনির একমাত্র মেয়ে। মেয়েটির নাম ছিল লরা। লরা অনেক সুন্দরী ছিল। তারপর জেন গ্রাস শহরে কাজ করতে শুরু করে। তখন সে একটা মহিলার আন্ডারে কাজ করতে থাকে। ওই মহিলার কাছ থেকে জেন দুটি আলাদা আলাদা পারফিউম বানানোর পদ্ধতি শেখে। আর এখন সে এই পদ্ধতিগুলোকে মানুষের শরীরের উপর প্রয়োগ করতে চায়। সে এখন 13টা সুগন্ধি আলাদা আলাদা বোতলে বন্দি করতে চায়। তাই সে একটা মেয়েকে গুম করে ফেলে। জেন এখানে যে দুটি পারফিউম বানানোর পদ্ধতি শিখেছিল এই মেয়েটির উপর একটি পদ্ধতি প্রয়োগ করে, কিন্তু সে সফল হয় না। তারপর সে তার কাছে আরেকটি মেয়েকে ডাকে এবং তাকে মেরে 2 নাম্বার পদ্ধতিটি তার উপরে প্রয়োগ করে। এবার সে সফল হয়ে যায়। এখন জেন মানুষের শরীরের চর্বি থেকে পুরোপুরিভাবে পারফিউম বানানো শিখে যায়। আর সে মেয়েদের শরীর থেকে আলাদা আলাদা ফ্লেভারের পারফিউম বানাতে চায়। তাই সে একটা পার্টিতে যায় আর সেখান থেকে লরাকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু লরা বেঁচে যায়। ওই পার্টি থেকে 2 জন যমজ বোন উধাও হয়ে যায়। তারপরের দৃশ্যে দেখা যায় জেন আরো দুটি আলাদা আলাদা ফ্লেভারের পারফিউম তৈরি করে ফেলেছে। এতে বোঝা যায় জেন যমজ 2 বোনের শরীর থেকেই এই পারফিউম দুটি বানিয়েছে। তারপর সে একের পর এক মেয়েদের কিডন্যাপ করতে শুরু করে। এখন দেখা যায় জেন ওই 12টা ফ্লেভারের সুগন্ধি তৈরি করে ফেলেছে। অন্যদিকে শহর থেকে মেয়েদের গায়েব হওয়ার কারণে শহরের সবাই আতঙ্কে পড়ে যায়। সবাই যার যার ঘরে তালা লাগাতে শুরু করে। এখন আমরা লরার বাবা অ্যান্টনিকে দেখতে পাই, যে এই শহরের একজন দায়িত্বশীল এবং গণ্যমান্য ব্যক্তি। সে বলে এই পর্যন্ত যতগুলো মেয়ের লাশ পাওয়া গেছে প্রত্যেকটা মেয়ের শরীরে কোনো জোর জবরদস্তির চিহ্ন নেই। তার মানে সে কোনো বিশেষ কারণে এই মেয়েদেরকে কিডন্যাপ করছে। এতে করে ওই শহরের সবার মনে অনেক ভয় তৈরি হয়। সবাই ভয় পেয়ে চার্চে চলে যায় আর চার্চের ফাদারকে এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করতে বলে। তখন হঠাৎ করে একজন লোক এসে বলে ওই সিরিয়াল কিলার ধরা পড়েছে। এটা শুনে অনেকেই খুশি হয়,
কিন্তু এই কথা অ্যান্টনি বিশ্বাস করতে পারে না, কারণ যে কিলার এত নিখুঁতভাবে কিডন্যাপ করে মেয়েদেরকে মেরে ফেলছে সে এত তাড়াতাড়ি ধরা পড়তে পারে না। অ্যান্টনি তার মেয়েকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে তার মেয়েকে অনেক ভালোবাসতো, তাই সে তার মেয়েকে নিয়ে গ্রাস শহর ছাড়ার পরিকল্পনা করে। তারপর সে তার মেয়েকে নিয়ে গ্রাস শহর থেকে দূরে চলে যায়। তখন জেইনের নাকে লরার সুগন্ধ চলে আসে। এতে সে বুঝে যায় লরা শহর থেকে চলে যাচ্ছে। তখন জেইনও লরার পিছনে পিছনে যেতে থাকে। জেইনের কাছে একটা মেয়ের কুকুর ছিল যাকে জেইন মেরেছিল, আর কুকুরটি তার মালিকের কাটা চুল আর কাপড় মাটির নিচ থেকে বের করে ফেলে। জেইন যাদের সাথে কাজ করত তাদের মধ্যে একজন এই সব দেখে ফেলে। তারপর ওইখানে পুলিশ এসে পড়ে। তারা এখানে সকল কিডন্যাপ হয়ে যাওয়া মেয়ের কাপড় আর কাটা চুল খুঁজে পায়। তখন সকলে জেনে যায় আসল কিলার হলো জেইন। তারপর অ্যান্টনি আর তার মেয়ে একটা হোটেলে যায় রাতে থাকার জন্য। অ্যান্টনি তার মেয়ের রুমে তালা দিয়ে চাবি তার কাছে রেখে দেয়। অ্যান্টনি যখন ঘুমিয়ে পড়ে তখন সেখানে জেইন আসে আর চাবি নিয়ে লরার রুমে যায়। পরের দিন সকালে দেখা যায় জেইন ওই 13 নাম্বার পারফিউমটি তৈরি করে ফেলেছে, আর আগের আলাদা আলাদা 12টি বোতলের পারফিউম একসাথে করে 13 নাম্বারটার সাথে মিক্স করে, ফলে সেই অনন্য ফ্লেভারের পারফিউমটি তৈরি হয়ে যায়। তারপর ওইখানে পুলিশ এসে জেইনকে গ্রেফতার করে ফেলে। সিন বর্তমানে চলে আসে। আজ জেইনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাই দূর দূরান্ত থেকে মানুষ জেনের মৃত্যুদণ্ড দেখার জন্য এখানে একত্রিত হয়। জেলের ভিতরে জেইন ওই অনন্য 13 নাম্বার পারফিউমটি তার শরীরে লাগিয়ে নেয়। এতে করে যে জেনকে সাজা দিবে সে এই অনন্য পারফিউমের সুগন্ধে মনোমুগ্ধ হয়ে যায় আর বলতে থাকে জেন নির্দোষ। তারপর জেন এই পারফিউমটিকে একটা রুমালের মধ্যে লাগিয়ে রুমালটিকে হাওয়ার মধ্যে ঘোরাতে শুরু করে, ফলে রুমালে লাগানো ওই পারফিউমের সুগন্ধ ছড়িয়ে যায় চারদিকে, আর ওইখানে থাকা সবাই পারফিউমের সুগন্ধে মনোমুগ্ধ হয়ে যায়। তারপর ওইখানে লরার বাবা অ্যান্টনি চলে আসে। অ্যান্টনির হাতে তরোয়াল ছিল, আর এই তরোয়াল দিয়ে জেনকে মারার চেষ্টা করে, কিন্তু সে যখন জেনের কাছে যায় সেও এই সুগন্ধে মনোমুগ্ধ হয়ে যায়। সে জেনের সামনে হাঁটুর উপর বসে তাকে আলাদা একটা সম্মান দিতে শুরু করে, কিন্তু জেন নিজেকে অপরাধী মনে করতে থাকে, কারণ সকলে তার অপরাধের কথা ভুলে গেলেও সে এখনো জানে তার অপরাধের কথা। তারপর সে ওই ফল বিক্রেতা মেয়েটির কথা চিন্তা করতে থাকে যাকে সে প্রথম মেরেছিল। সে ভাবে সেই মেয়েটি যদি আজ বেঁচে থাকতো তাহলে তার সাথে সে থাকতে পারত আর তার শরীরের জীবন্ত সুগন্ধ সবসময় অনুভব করতে পারত। জেন তার অপরাধ বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। সে চলে যায় সেই মাছের বাজারে যেখানে তার জন্ম হয়েছিল। বাজারের মধ্যে দাঁড়িয়ে সে তার মাথায় ওই পারফিউমটি ঢেলে দেয়। ওইখানে থাকা সকলেই ওই পারফিউমের সুগন্ধে মনোমুগ্ধ হয়ে যায় আর তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখানেই জেনের মৃত্যু হয়ে যায়। পারফিউম মুভিটি মুক্তি পায় 2006 সালে। মুভিটার IMDb রেটিং 7.5। আশা করি এই মুভির কাহিনী আপনার পছন্দ হয়েছে।